শবে মেরাজ বা অন্য কোনো ফাতিয়ায় গরু বা মুরগি জবাই করা কি বাধ্যতামূলক মনে করার বিধান কি? ইসলামে মাজার জিয়ারতের বিধান কি? কবরে ফুল দেওয়ার ব্যাপারে কিছু বলেন। প্রসিদ্ধ আছে 27 রজব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। এই বর্ণনা কি সহিহ? কোনো বাদ্যযন্ত্রের ঘরে থাকলে নামাজ হবে কিনা? কোনো মহিলার স্বামী মারা গেলে তার পরিধানরত নাকের এবং কানের জিনিস খুলে ফেলার ইসলামিক বিধান কি? একজন ইমাম সাহেব জুমার বয়ানে বলেছেন যে আমাদের নবী নাকি জাহিরি বয়স 63 আর বাতিনি বয়স 27, মোট 90। কথাটা কতটুকু সঠিক? তাহলে চলে যাচ্ছি আপনাদের জিজ্ঞাসার জগতে। ফাহাদ মাহমুদ আপনি জানতে চেয়েছেন ইসলামে মাজার জিয়ারতের বিধান কি? ভাই, কবর আর মাজার দুটো একই জিনিস। মাজার মানে হলো যেই জায়গা জিয়ারত করা হয়, কবরকে জিয়ারত করা হয়। অতএব আমরা মনে করি যে কোনো পীর বা বুজুর্গের কোনো নেককার মানুষের কবর হলে এটা মাজার হয়, সাদা মানুষের গুলো কবর হয়। আসলে মাজার আর কবর দুইটা একই। যাই হোক, এটা জিয়ারতের বিধান হলো, এটা জিয়ারত করা জায়েজ আছে, কিন্তু সেখানে গিয়ে কোনো প্রার্থনা করা, তার কাছে কিছু চাওয়া, এগুলো জায়েজ নাই। আপনি আইডি থেকে জানতে চেয়েছেন কবরে ফুল দেওয়ার ব্যাপারে কিছু বলেন। কবরে ফুল কেন দিবেন ভাই? কবরে ফুল দেওয়াটা তো কোনো যৌক্তিক কাজ না। আপনি ফুল দিবেন জীবিত মানুষকে, যিনি গ্রাণ নেবেন। ফুলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, ফুলের গ্রাণকে পছন্দ করা ভালো জিনিস, কিন্তু কবরে দিলে কার লাভ হবে? ইসলাম আমাদেরকে অযথা এবং অনর্থক কাজ করতে নিষেধ করেছে। আপনি যদি বলেন যে শ্রদ্ধা দেখাবেন, তাহলে মৃত মানুষ, তিনি তো শ্রদ্ধা তার কাছে দেখালে তিনি সেটা অনুধাবনই করতে পারেন না, তাহলে শ্রদ্ধা দেখানোর মানেটা কি? আর দ্বিতীয়ত হলো, শ্রদ্ধা দেখাতে গিয়ে অপচয় করা কোনো যৌক্তিকতা নেই। অতএব এটা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো ভালো কাজ নয়। সিনথি জানতে চেয়েছেন কোনো বাদ্যযন্ত্রের ঘরে থাকলে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, যদি সেটা আপনি ব্যবহার না করেন গুনাহ হবে না। পড়ে থাকলে যে গুনাহ হয়ে যাবে এমন কোনো কথা নেই। সাইয়েদ মুন্সি জানতে চেয়েছেন কোনো মহিলার স্বামী মারা গেলে তার পরিধানরত নাকের এবং কানের জিনিস খুলে ফেলার ইসলামিক বিধান কি? হ্যাঁ, অবশ্যই খুলে ফেলবে, বিনা প্রয়োজনে সেগুলো তার সাথে কবরস্থ করবে না। ফিরোজ, ওটা তো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন থাকতে পারে না, অতএব খুলে ফেলবে। ফিরোজ গাজী আপনি জানতে চেয়েছেন রাষ্ট্রের আইন না মানলে কি গুনাহ হবে? আর সে আইনের মধ্যে যদি গুনার কাজ থাকে তাহলে কি করণীয়? রাষ্ট্রের আইন মানতে গিয়ে যদি কোনো গুনার কাজ করতে হয় তাহলে সে আইন মানবে না। কিন্তু রাষ্ট্রের সাধারণ আইন, আমার দেশের কথাই যদি বলি, আমরা বেশিরভাগ প্রায় সব আইনগুলোই এরকম যে মানুষের কল্যাণার্থে করা, এখানে গুনাহের বিষয় নাই, সেগুলো অবশ্যই মানা উচিত। সেগুলো না মানলে গুনাহ হবে, যদিও সব ক্ষেত্রে এটা কবিরা গুনাহ হবে না, কিন্তু গুনাহ হবে, এবং এটা একজন মুমিনের জন্য অবশ্যই করা উচিত নয়। আইন লঙ্ঘন করা সেটা আমাদের জন্য উপকারী। ইরফান কাসিমি জিকো আপনি জানতেছেন শবে মেরাজ বা অন্য কোনো ফাতিয়ায় গরু বা মুরগি জবাই করা কি বাধ্যতামূলক মনে করার বিধান কি? উত্তর হলো, ভাই জিকু, এটাকে বাধ্যতামূলক যদি কেউ মনে করেন তাহলে এটা বিদআত হবে, এটা কুসংস্কার হবে, এই কারণে এটা গুনাহ হবে। ঈমান যাবে না এর কারণে, কিন্তু গুনাহ হবে। অতএব এখান থেকে বেরিয়ে আসতে হবে। এরকম অকেশনে কোনো গরু মুরগি ইত্যাদি জবাই করার কোনো নির্দেশ আমাদেরকে কোরআন হাদিস দেয়নি। ইসলাম হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের নাম, তাদের কথা শোনার নাম। এর বাইরে মন গড়া যে সমস্ত আগাছা, পরগাছা এবং কুসংস্কার ঢুকবে, সেগুলো থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখতে হবে। আশিকুর রহমান প্রশ্ন করেছেন, প্রসিদ্ধ আছে 27 রজব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। এই বর্ণনা কি সহিহ? 27 রজব এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের তারিখ হিসাবে কোনো হাদিস থেকে বিশুদ্ধভাবে বর্ণিত নয়। হাফেজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ, তিনি তো বলেছেন যে এটি কাহিনী রিসাইটার এবং বিভিন্ন রকমের গল্পবাজ মানুষদের কাজ, কোনো অথেন্টিক সূত্র দ্বারা এটি প্রমাণিত নয়। তবে মেরাজ ঠিক কবে হয়েছে সেই তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত পার্থক্য রয়েছে। 27 রজব এটাও একটি মত, কিন্তু এটার কোনো নির্ভরযোগ্য সূত্র হাদিসে রাসূল থেকে আমরা পাই না। আব্দুল হাকিম জানতে চেয়েছেন একজন ইমাম সাহেব জুমার বয়ানে বলেছেন যে আমাদের নবী নাকি জাহিরি বয়স 63 আর বাতিনি বয়স 27, মোট 90। কথাটা কতটুকু সঠিক? ভাই আব্দুল হাকিম, এটা সম্পূর্ণ মন গড়া কথা। বাতিনি বয়স বলতে কিছু নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতিনি বয়স 27 ছিল, এই কথার সোর্স তাকে জিজ্ঞাসা করবেন যে কোরআনের কোথায় আছে, অথবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসের কোথায় এরকম কথা বলা আছে, কোথাও এরকম কোনো কথা নেই। অথবা এটি মন গড়া এবং ভিত্তিহীন কথা।